নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হিতকথা চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। আজকের এই ভিডিওটা যারা আগ্রা যেতে চাইছেন, আগ্রা যাওয়ার আগে আমার এই ভিডিওটা অবশ্যই খুব কাজে লাগবে। আমরা যে আগ্রা গিয়েছিলাম এবং যে সমস্যায় পড়েছিলাম, পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিরকম সমস্যায় পড়েছিলাম। তাতে থেকে আপনাদের অনেকটা উপকার হবে। এবছর বৃন্দাবন দর্শন করতে গিয়ে আমার ছেলে আমাকে বললো যে তাজমহল দেখতে যাবে। তো সেই কারণে মথুরা বাস স্ট্যান্ড থেকে আমরা আগ্রা গিয়ে পৌঁছলাম বাসে করে। আগ্রাতে গিয়ে আমরা যখন বাস থেকে নামলাম, তখন আগ্রাতে গিয়ে অনেক অটোওয়ালা আমাদের কাছে এলো এবং তারা জিজ্ঞেস করলো কোথায় যাবেন। আমরা বললাম এখান থেকে ডাইরেক্ট আমরা তাজমহল যেতে চাই। তারা বললো যে 100 টাকা করে লাগবে তাজমহল যেতে গেলে। আর যদি তাজমহলের পরিবর্তে যদি 3টে জায়গা তাজমহলের সঙ্গে নিয়ে 3টে জায়গা দেখতে চান, তাহলে 120 টাকা, মাত্র 20 টাকা বেশি দিলে 3টে জায়গা দেখিয়ে দেবে। তো আমরা বুঝতে পারলাম যে কোথাও একটা চালাকি হচ্ছে। তো ওনার আমি যখন ভিডিও করতে গেলাম, তো ভিডিওটা দেখুন। ওনার ভিডিও করাতে উনি বলছেন ভিডিও নেই বানেগা, এখানে ভিডিও করা যাবে না। তো ভিডিও আমি করলাম না। উনি বলতে চাইলেন যে 120 টাকায় 3টে জায়গা দেখিয়ে দেবে। তো সেই কারণে আমরা বললাম ঠিক আছে, দিনের বেলায় দেখা যাক 3টে জায়গা কি দেখাচ্ছে 120 টাকায়। তারপর আমাদেরকে লাস্টে তাজমহলের সামনে গিয়ে নামিয়ে দেবে। তো তার গাড়িতে উঠে বসলাম। ওখান থেকে শুরু হলো ওদের প্রতারণা। এবার কি করবে, আপনার গাড়িতে যেতে যেতে বিভিন্ন আগ্রার কাহিনী শোনাতে শোনাতে আমাকে বারবার বলছে আমাদেরকে যে মিনি তাজমহল, মিনি তাজমহল। এই যে মিনি তাজমহল কি সেটা বারবার বলছে যে কোথাও এরকম মিনি তাজমহল কেউ বানিয়ে উঠতে পারেনি, এটা আগ্রাতেই প্রথম রয়েছে। তাজমহলের বিভিন্ন সময়ে যে তাজমহল বন্ধ থাকে সকাল সন্ধে, তখন সূর্যের আলোতে কিরকম দেখায় সেটা কেউ দেখাতে পারে না, বা তাজমহলের ভিতরে গিয়েও কেউ দেখতে পায় না। তো ওই জায়গাতে গেলে আপনারা এটা দেখতে পাবেন, মিনি তাজমহল। তো সেখানে আপনাদেরকে প্রথমে নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে, চলুন যেখানে যাবেন দেখা যাক। এই মিনি তাজমহলের সাথে সাথেই ওই অটোওয়ালা আরও বলছে যে এখানে একটা মার্কেট রয়েছে, যে মার্কেটটা সরকারের আন্ডারে ছিল, এখন সরকার জনস্বার্থের জন্য মার্কেটটা ওপেন করে দিয়েছে। তো সেখানে গেলে কি প্রচুর জিনিস অনেক ছাড় পাওয়া যায়, এটা গভর্নমেন্ট ছাড় দিয়ে থাকে শুধুমাত্র জনস্বার্থের জন্য। তো বারবার এই গল্প শোনাতে শোনাতে ও চালাচ্ছিল। আমি বেশ বিরক্ত হচ্ছিলাম, কারণ আমি তাজমহল দেখতে এসেছি আর আমরা কোনো কিছু কিনতে আসিনি, এই জন্য। और पहले जो लगता है ना इसके अंदर मीना बाजार, मुगल बाजार, जो आपने देखा होगा, कभी सुना होगा, वही निकाल के गवर्नमेंट ने बाहर कर दिया है मिलिट्री एरिया में, हैंडीक्राफ्ट के अंदर, जो मैं आपको दिखानी है। এরপর কি হলো, একটা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, মন্দিরটা খুব ভিড়। আমি ওনাকে বললাম যে কি হলো, এখানে দাঁড়ালেন না আপনি? উনি বলছেন যে দর্শন করবেন, মন্দির দেখবেন। তো ঠিক আছে দাঁড়াচ্ছি। তো দাঁড়িয়ে গেল। খাটু শ্যামের মন্দির ছিলেন, আমরা সেখানে গেলাম এবং দর্শন করলাম, তারপর ফের চলে এলাম। তারপরে শুরু হলো আবার সেই যেতে যেতে কিছু গল্প, যে এখানকার কি পেঠা না কি আগ্রার খুব বিখ্যাত, তো সেগুলো যেখানে কিনিয়ে দেবো, ভালো জায়গা দেখে কিনে দেবো। আমি বললাম ওসব জিনিস আমরা পছন্দ করি না, মিষ্টি টিষ্টি আমাদের কলকাতায় অনেক বিখ্যাত, তাই মিষ্টির ব্যাপারটা আমাদেরকে বলতে হবে না বেশি, আপনি যেখানে যাওয়ার সেখানে চলুন। আমার সাথে আরেকটা ফ্যামিলি যে ছিল, তার বাড়ি ছিল বিহারে। বৃন্দাবনে গিয়ে তাদের সাথে আমার পরিচয় হয়েছে। তারা বৃন্দাবন সম্পর্কে অতটা জানতো না, তাই আমার সাথে ওরা দর্শন করতে পেরেছিল। ওদের খুব ভালো লেগেছিল, কারণ ওরা জানতো না যে বৃন্দাবনে কি কি রয়েছে। তো আমার সাথে ওইখান থেকে পরিচয় হয়েছিল। ওনারাও আমার সাথে তাজমহল গেছিলেন বেড়াতে। এবারে ওই অটোওয়ালা আমাদেরকে যে জায়গায় গিয়ে দাঁড় করালেন, মিনি তাজমহল বলছে, সেই মিনি তাজমহল। তো মিনি তাজমহল তো সামনে থেকে কোনো তাজমহল তো দেখা যাচ্ছে না। এমন একটা ঘরের সামনে নামালেন, ঘরটা আবার মাটি থেকে মনে হচ্ছে নিচের দিকে, তো আন্ডারগ্রাউন্ডের নিচের দিকে নেমে যেতে হচ্ছে। আমরা সেই নিচের দিকে নেমে গেলাম, দাঁড় করালো। আমার যেতে ভালো লাগছিল না, জায়গাটা কেমন লাগছিল দেখে জায়গাটা, কিন্তু আমরা যেহেতু 4 জন আছি, দেখছি দেখাই যাক কি তাজমহল আছে এখানে, দেখা যাক। তো এবার আপনার তাজমহলটা দেখুন কিরকম রয়েছে। এই যে তাজমহলটা দেখছেন, এই তাজমহলের বিষয়ে কখন কি রকম দৃশ্য দেখায়, কি রকম লাগে দেখতে, কোন সূর্য কোন দিকে থাকলে কি রকম দেখায়, কোন কালারে কখন কি সময় হয়ে থাকে, তো বিভিন্ন রকম আমাদেরকে বোঝাতে লাগলো। উনি একদম মহাধূর্ত আর মহা চালাক। দেখেই বুঝতে পারা যাচ্ছিল এই মানুষটা ঠিক নয়, সঠিক মানুষ নয়, ভালো মানুষ নয়। তো মিনি তাজমহল তো দেখলাম, মিনি তাজমহলটা ছিল ওদের শুধুমাত্র একটা ধান্দাবাজ, মানে ওটা নিয়ে একটা শুধুমাত্র মানুষকে বোঝাবে যে এইটার জন্যই আপনাদেরকে এখানে আনা হয়েছে। এরপরে যে জায়গায় নিয়ে গেল, আরেকটা ঘর পাশেই ছিল, সেখানে হাতের তৈরি বিভিন্ন রকম জিনিস যেগুলো মিনা করা রয়েছে। এই আসলে ওটা হচ্ছে মিনা বাজার বলে ওরকম। তো মিনা করা জিনিসগুলো একের পর এক দেখাতে লাগলো, কিন্তু আমরা বারবার বলছি আমরা তাজমহল দেখতেছি, এটা আমরা দেখবো না। খুব মিষ্টি করে প্রথমে যত দূর ভালো করে বলার খুব চেষ্টা করলাম, ভালো করে বলার। তারপরে আমরা ওকে বললাম যে এগুলো আমরা দেখবো না, কিছুতে আমরা ওটা নিলাম না। এরপরে কি হলো, পাশে আরেকটা ঘর ছিল, সেখানে নিয়ে গেল, যেখানে শাড়ি রয়েছে। বলতে চাইছে এগুলো গভর্নমেন্ট বানায়, এই শাড়িগুলো কোনোটা কলাপাতার শাড়ি, কোনোটা আনারসের শাড়ি। এগুলো জেলের যারা আসামি থাকে তাদেরকে দিয়ে সরকার বানায়, এই জন্য প্রচুর সস্তাতে দিতে পারে। দাম ছিল অনেক কম কম করে বলছিল, আবার মোটামুটি বেশ ভালোই বলছিল দাম। তো এরই মধ্যে হয়েছে কি, আমাদের সাথে যিনি ছিলেন
তার একদিকে সামান্য হলেও একটু লাভ হয়েছে, কারণ সে 2 দিন বৃন্দাবনে আমাদের সাথে ঘোরার পরে তার একটুও সময় হয়নি যে মা বাবা বা কারোর জন্য কিছু নিয়ে যাবে। তার 2টো মাসি আছে, তাদের জন্য অন্ততপক্ষে 2টো কিছু নিয়ে যেতেই হবে। তাই ওরা ওদের মতো 2টো শাড়ি পছন্দ করে নিল, কিন্তু এরপরে ছিল আমার পালা, আমাকে গছাবে বলে। ওই ভদ্রলোক প্রচুর পরিমাণে চেষ্টা করলেন আমাকে এবং আমার স্ত্রীকে বোঝানোর যে এই শাড়িটা নেওয়ার জন্য, এটা নেওয়ার জন্য, এটা খুব ভালো লাগবে, দুর্গাপুজোতে পরলে, আপনাদের কলকাতায় ওখানে পরলে ভালো লাগবে। কিন্তু আমার স্ত্রী কিছুতে রাজি হলেন না ওসব শাড়ি নিতে। তারও স্ত্রীর একদম রাজি ছিল না যে ওই শাড়িগুলো নেওয়াতে, কিন্তু তার হাজবেন্ড যে ছিলেন সে বলছিল যে 2 মাসি আছে, তাদের জন্য নেওয়া যাক, আর এরা যখন এত করে বারবার জোর করছে তো ঠিক আছে নিয়ে নিই। এই ভেবে সে 2টো শাড়ি প্যাক করতে বললো। 2টো শাড়ির জায়গায় আবার 3টে প্যাক করতে লেগেছিল। सर 3 साड़ियां हो गई हैं, वो 3 एक साथ पैक कर लग रहा है। सर आप 2 पैक कर रहे हैं, 3 हो गई हैं। ऐसे साड़ी लेते हैं। আসলে আমাদের একটা নিয়ম আছে যে আমাদেরকে বিনা পয়সা যদি কেউ সোনার জিনিসও দিতে আসে তাও আমরা নিতে চাই না, কারণ কি প্রয়োজন আছে, যেটার আমি যোগ্য নই, যেটা আমি বিনা কারণে কারোর সাথে কেনই বা নিতে যাব। এই কারণে আমার স্ত্রী বারবার বলে দিল যে না আমি নেবো না, আমি এই নিতে আসিনি, যথেষ্ট শাড়ি আমার আছে আর আমি নেবো না, কিছুতেই আপনি যতই বলেন আমি নেবো না। তো শাড়ির বেলা তো হয়ে গেল। তার পাশের ঘরে দেখছি যখনই আমরা বললাম ঠিক আছে হয়ে গেছে, এবার আমরা যেতে চাইছি, যখনই বাইরে যেতে গেলাম তখনই দেখছি আবার একটা ঘরে, মানে ঘরের উপর দিয়ে যেতে হচ্ছে, বলছে এইদিকে আসুন, ওইদিকে যেতে হচ্ছে, সেখানে দেখছি আবার জুতো প্রচুর, বলছে লেদারের এটা সেটা জুতো রয়েছে। তো বসতে বলছে, আমি তো একটু খুব রাগ দেখালাম তখন ওনারা বারবার বলছেন যে দেখুন নিতে হবে না দেখুন। তো আমি ইশারা করে আমার সাথে যে ছিল তাকে বললাম যে নিতে হবে না, এগুলো ভালো জিনিস নয় এরকম। ওরকম বলাতে সেও একটু রাগ দেখালো। আমার হাতে একটা পেপার স্প্রে ছিল, আমি ভাবলাম যে ওর চোখে মুখে মেরে দিই, এতটা আমার রাগ হলো। খুব রাগ দেখানোর পরে তখন যখন বেরিয়ে আসতে যাব তখন আবার রাস্তাটা দেখছি এদিকে লক করা, যেদিকে ঢুকেছি সেদিকে বন্ধ। মানে আমরা যখনই ঢুকলাম তখনই 3-4 জন দেখছি স্যাটাস্যাট এদিকে চারিদিকে ঢুকে পড়লো। তো এরকম পরিস্থিতিতে যেদিকে ঢুকলাম সেদিকে আর ঢোকা যাবে না, আবার অন্যদিকে বেরোতে হবে। এগুলোতে সব কারসাজি রয়েছে ওরকম। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এবার বেরিয়ে এসে যে অটোওয়ালা রয়েছে তাকে তো আমি খুব অপমান করলাম যে আপনাদের কি এগুলো কোনো রকম মানে আপনাদের সাথে লিঙ্ক থাকে এদের, খুব করে বললাম। ও তো মুখে কুলু পেটে বসে আছে চুপ করে। কিন্তু এইটাই হচ্ছে ওদের সব থেকে বড় চক্রান্ত। ওই অটোওয়ালার সাথে ওরা ওই যে 800-1600 টাকা শাড়ি নিয়েছে, ওই অটোওয়ালা তার একটা কমিশন পাবে। আসলে দেখা যায় এই শাড়িগুলো হয়তো 200-250 টাকা এরকম দাম। আবার আমরা পরে যখন তাজমহলের কাছে গেলাম ওখানেও একটা ওরকম মিনা বাজার রয়েছে, সেখানেও আমি দেখলাম ওই শাড়িগুলো ওখানে আবার 400 টাকায় বিক্রি হচ্ছে। তো পুরো আগ্রা জুড়ে এরকম যত জায়গা আছে এরকম এই হাতের তৈরি জিনিস মিনা বাজার, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই অটোওয়ালাদের সাথে একটা কানেকশন থাকে এবং তাদের কাছে তারা কমিশন খায়। আমি কোনো কিছু কিনিনি তাই আমার সাথে স্ক্যাম হয়নি, কিন্তু আমার সাথে একটা স্ক্যাম হয়েছে, যেটা হচ্ছে আমার সময়টা গেছে। আমরা ওই দিনই তাজমহল আর আগ্রা ফোর্ট দেখে একই দিনে আবার বৃন্দাবন ফিরে আসবো। আমার সাথে একটা ছোট বাচ্চা রয়েছে, সারাদিন কিছু খেতে পায়নি, ওই কারণে যেটুকুটা ব্যাগে খাবার ছিল ওটা খেয়েছে। ওরা যে আমার সময় নষ্ট করে দিয়েছে, সেদিন আমাদের তাজমহলও ঠিক করে দেখতে পাইনি, কারণ শীতকালের সময় ছিল, তাড়াতাড়ির মধ্যে সন্ধে হয়ে আসছিল। তো সেই কারণে আমার খুব রাগ হচ্ছিল ওদের। এরকম ধরনের প্রতারণা ওরা প্রায় করে থাকে পর্যটকদের সাথে। আগ্রার যে সরকার রয়েছে তাদের এগুলো দেখা উচিত যে এরকম যারা পর্যটক আসে তাজমহল দেখতে, কারণ বিদেশিরাও আসে, সবার সাথে ওরা এরকম করে থাকে আর সবাই নিয়েও নেয়। ওরা এমনভাবে বলবে আর এমনভাবে বোঝাবে আর এমনভাবে পাগল করবে আর এমনভাবে জোর করবে, আপনার মনে হবে একটা নিয়ে অন্ততপক্ষে ওই মানুষটাকে আগে মুক্তি দিই, যে নিজের এতটা বিরক্ত লেগে যাবে। তো পছন্দ না হলে মনে হবে নি, কিন্তু শেষ পর্যন্ত আমি নিইনি, উনি নিয়েছেন বলে হয়তো ওখানে অতটা মানে বেশ জোর করছিল, বারবার সে উঠতে দিচ্ছিল না। যাই হোক, কোনো রকম জিনিস যদি আমার পছন্দ হয়েও যায় আর সেই জিনিসটা যদি কেউ চালাকি করে আমাকে দিতে আসে, আমি নিতে চাই না। যদি আমার পছন্দ হয় তবুও আমি নেবো না, যদি তার মধ্যে কোনো রকম চালাকি থাকে। আর যদি চালাকি না থাকে আমার পছন্দ হয় তাহলে নিতে পারি। ওখানে একটা মানে এমন কোনো জিনিস খুব যে মিথ্যা করে এরকম বলছিল যে এটা এই গাছের পাতা দিয়ে তৈরি, এটা ওই গাছের পাতা দিয়ে তৈরি, ওটা ওদের একটা চক্রান্ত। তবে আপনাদের সকলকে আমি এই বিষয়ে সাবধান করে দিচ্ছি, আগ্রা তাজমহল যাওয়ার আগে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে যান, নিজের ইচ্ছা মতো যান, কারোর কথা শুনে কিচ্ছু শুনবেন না। যে কোনো অটোওয়ালা যদি বলে এখান থেকে ওখানে নিয়ে যাব, এই শাড়ি, এই মিনা বাজার, এই মিনি তাজমহল, এসব কিচ্ছু না। এগুলো শুধুই মানুষকে বোকা বানানোর এবং পয়সা খাওয়ার ধান্দা। তো আপনাদের কাছে এটা অনুরোধ যে আগ্রা যাওয়ার আগে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যে এই ধরনের অটোওয়ালাদের চক্রান্ত থেকে একটু সাবধানে থাকবেন, নিজের ইচ্ছা মতো যান, নিজে বুঝে যাবেন এরকম জায়গায়। আর এই ভিডিওটা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।